পশ্চিম মেদিনীপুরের কেশপুরের গড়সোনাপোতার গ্রামের দেব পরিবার। সাধারণত মা দুর্গা দশভুজা হলেও এখানে 18 বাহুতে সজ্জিত মা। সারা বছর কংক্রিটের মূর্তিতে পূজিত হলেও শারদীয়ার আগে নতুন মাটির প্রতিমা গড়া হয়। গয়না থেকে সাজসজ্জা সবকিছু মাটি দিয়েই তৈরি হয়। বাংলার এক ও অদ্বিতীয় এই অষ্টদশভুজা দুর্গা প্রতিমা। মায়ের সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী থাকেন না মাটির রূপে। পটচিত্রে তাদের অঙ্কন হয় দাস দাসী সহকারে। বর্গীর আক্রমণের সময় রাজা ত্রিলোচন দেবের হাত ধরেই শুরু হয়েছিল এই পুজো। সেই ঐতিহ্য বহন করে চলেছে গোটা পরিবার। আদি আমাদের বাসস্থান ছিল আমাদের আড়রাগড়। সেই আড়রাগড় থেকে বর্গী ঠাকুমায়ও যাই হোক, তখন সেখান থেকে উঠে পড়ে তিলোচনপুর থেকে এইখানে আমাদের আদিষ্ঠিত। এই 18তে 18টা যন্ত্র থাকে, মানে অস্ত্র থাকে। সে অস্ত্রটা অন্য দশবাবুর ক্ষেত্রে পাবেননি। গীতাষ্টমীর পর কৃষ্ণ নবমাদি কল্প থেকে শুরু হয় 13 দিন ধরে 13 দেবীর পুজো। ষষ্ঠীর বেলবরণ, সপ্তমীর নবপত্রিকা স্নান আর সপ্তমী থেকে শুরু হয় হোম যজ্ঞ, যা দশমী পর্যন্ত চলে। সন্ধিক্ষণে বিশেষ মন্ত্রে গোপন পুজো। নবমীতে দণ্ডি কেটে আর সন্ধিক্ষণে ছাগ বলি। সব রীতিনীতি মেনে চলে এই প্রাচীন পুজো। হোমের যজ্ঞ এবং যাগ প্রদীপ সপ্তমীতে জেলে দেওয়া প্রতি একদম দশমী অবধি অপরাজিতা পর্যন্ত একইভাবে জ্বলতে থাকে। সেই জন্য আমাদের যাত্রার প্রয়োজন হয় রাত্রি জাগরণের জন্য, এবং আমাদের মায়ের ভোগ হয়। আমাদের ভোগ সবাইকে আমরা বিতরণ করি। আমরা দেব পরিবার এই পুজোটা আমরা পরিচালনা করি। আর দেব পরিবারের পুজো কত বছর ধরে চলে আসছে? প্রায় 9 পুরুষ, এখানেই 9 পুরুষ অতিবাহিত, প্রায় 500 বছর। পুজোর দিনগুলোতে বাড়ির কোনো সদস্য বাড়ির বাইরে যেতে পারেন না। পুজোর সময় হাজার হাজার ভক্তের ভিড় জমে গড়সোনাপোতায়। 450 বছরের অষ্টদশভুজা দুর্গাপুজো আজও বাংলার ঐতিহ্য ও ভক্তির গর্বের প্রতীক। পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে প্রসূন মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।